চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২৪শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা ও বালুগ্রাম মোড়ে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক HMM জামাল বাচ্চু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, পৌর বিএনপির সহসভাপতি কামরুজ্জামান মুক্তা, ভোলাহাট উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন সহ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের বিএনপির কান্ডারি এবং এই চাঁপাইনবাবগঞ্জ সদরের আগামী দিনে যিনি বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের বড় ভাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত সভাপতি গোলাম জাকারিয়া জাকা ভাই, তার তিনি বক্তব্য রাখছেন। আজকে এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের যে রিফ্লেক্ট সারা বাংলাদেশে বিতরণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তারা বলেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন এবং বেকারত্বের সংখ্যা কমবে। এই যে উনি নিজে সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ একটি কথা বলেছেন। অনেকে বলে বেড়াচ্ছেন বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দিয়েছে, বাংলাদেশে কাউকে নমিনেশন দেওয়া হয়নি। কেউ যদি বলে থাকে এটা মিথ্যা কথা বলছে, বিভ্রান্তিকর কথা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ধানের শীষের লোক, যারা ধানের শীষকে সমর্থন করেন, যারা খালেদা জিয়াকে সমর্থন করেন, আপনারা আগামী দিনে ধানের শীষের ভোট করার জন্য আপনারা এবং এই রাষ্ট্রের কল্যাণ করার জন্য, জনগণের মুক্তি দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।